গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা ওরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, এক ব্যক্তি 20,000 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনেছিলেন। পরে সে ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেন। এভাবে পুরো লেনদেনে তার 2% লাভ হয়। ঘোড়ার ক্রয়মূল্য কত ছিল? দেখো বলেছে কি না, ঘোড়াটা 20% লাভে বিক্রি করেছেন, তাহলে 20% এটা লাভ হয়েছে, তার মানে এটা প্লাস লিখলাম। আর গাড়িটা কী করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে 10% ক্ষতি মানে বিয়োগ লিখলাম। এবার মোটের ওপর তার 2% লাভ হয়েছে, তাহলে এই হচ্ছে 2% লাভ, এটা যোগ হবে। তাহলে এটাকে আমি যদি অ্যালিগেশন করি, তাহলে 20 থেকে 2 বাদ দিলে এটা হবে 18, আর -10 -2 মানে হচ্ছে -12, এটার মড নিলে হচ্ছে 12। তাহলে একটা 12 আর 18, তাহলে ঘোড়া আর গাড়ির অনুপাত হচ্ছে 12:18। ঠিক আছে, তার মানে 2:3। তাহলে কার দাম চেয়েছে? এবার চেয়েছে ঘোড়ার দাম। তাহলে ঘোড়ার হচ্ছে আনুপাতিক ভাগার কত, 2/5, আর মোট দাম কত, 20,000 টাকা। সেটা দিয়ে গুণ করে দিলেই ঘোড়ার দাম পেয়ে যাব। তাহলে 5 দিয়ে গুণ করলে 4 5 20, তাহলে 4 2 8,000 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে, একটি সংখ্যাকে 4 5 এবং 6 দিয়ে ধারাবাহিকভাবে ভাগ করলে যথাক্রমে 2 3 এবং 4 অবশিষ্ট থাকে। এইরূপ সর্বনিম্ন সংখ্যাটি হলো। দেখো 4 5 6 দিয়ে ধারাবাহিকভাবে ভাগ, তার মানে কি, ধরো 4 দিয়ে ভাগ করছি, সংখ্যাটা ধরলাম x, তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে 2। এইবার ধরলাম আবার ভাগফল হলো হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইকে কী করব, ওয়াইকে ভাগ করব হচ্ছে 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে হচ্ছে 3। এবার ভাগফল এলো, ধরলাম জেড। এবার জেডকে কী করব, জেডকে ভাগ করব 6 দিয়ে, তাহলে ভাগশেষ আসবে হচ্ছে 4। এই তোমাকে অঙ্কটা বলে দিয়েছে। এরপর তোমাকে বলতে বলেছে এই যে সংখ্যাটি সর্বনিম্ন কত। এবার যেহেতু সর্বনিম্ন সংখ্যা বলেছে, দেখো 6 দিয়ে যদি কাউকে একটা ভাগ করি, সর্বনিম্ন কতবার ভাগ যাবে? একবার। তাহলে সেই একবার যদি এখানে দিই, তাহলে জেড সমান সমান কত হবে? জেড হচ্ছে কত না, জেড হচ্ছে ভাজ্য। আমরা জানি ভাজ্য সমান সমান কি না, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে এখানে দেখো ভাজ্য এক্স সমান সমান ভাজ্য কত 6 গুণ ভাগফল কত 1 প্লাস ভাগশেষ, তাহলে কত পাবে 6 1 কে 6 আর 4 10। তাহলে এক্স সমান সমান হচ্ছে জেড সমান সমান হচ্ছে 10। তাহলে জেড যদি 10 হয়, এখানে আমরা যদি 10 বসিয়ে দিই, ওয়াই কত না, ওয়াই হবে হচ্ছে 5 গুণ 10 প্লাস 3, মানে হচ্ছে 5 10 50, 3 53। তাহলে ওয়াই হচ্ছে 53। এই 53টা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এক্স কত হচ্ছে, তাহলে এক্স হবে হচ্ছে 4 গুণ 53 প্লাস 2, 3 4 12, 2 হাতে রইল 1, 4 5 20, 1 21 প্লাস 2, তাহলে 214। তাহলে এক্সের সর্বনিম্ন মান 214। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3 কেজি চালের দাম 180 টাকা, 8 কেজি চালের দাম 5 কেজি ডালের দামের সমান, 15 কেজি ডালের দাম 2 কেজি চায়ের দামের সমান, 3 কেজি চায়ের দাম 6 কেজি আখরোটের সমান, 10 কেজি আখরোটের দাম টাকায় কত? তাহলে কি বলছে না, 3 কেজি চালের দাম বলেছে 180 টাকা। ঠিক আছে, তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে 180/3। এইবার কি বলছে, এটা 1 কেজি চালের দাম বেরোলো। এইবারে কি বলেছে, 8 কেজি চালের দাম, তার মানে 8 কেজি চালের দাম সমান সমান কত না, 5 কেজি ডালের দামের সমান। এইবার কি বলেছে, 15 কেজি ডালের দাম সমান সমান 2 কেজি চায়ের দামের সমান। ঠিক আছে, এবার 3 কেজি চায়ের দাম সমান সমান 6 কেজি আখরোটের সমান। ঠিক আছে, আর 10 কেজি আখরোটের দাম বার করতে বলেছে। তাহলে দেখো আমরা কি পেয়েছি না, 1 কেজি চালের দাম পেয়েছি 180/3। তাহলে 8 কেজি চালের দাম কত, 8 কেজি চালের দাম হবে ইন্টু 8। তাহলে এইটাই হচ্ছে 5 কেজি ডালের দাম। তাহলে 1 কেজি ডালের দাম কত, বাই 5। তাহলে 15 কেজি ডালের দাম কত, ইন্টু 15।
আচ্ছা 15 কেজি ডালের দাম যা সেটাই হচ্ছে 2 কেজি চায়ের দাম, তাহলে এইটা হচ্ছে 2 কেজি চায়ের দাম, তাহলে 1 কেজি চায়ের দাম কত বাই 2, তাহলে এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 কেজি চায়ের দাম, তাহলে 3 কেজি চায়ের দাম কত ইন্টু 3, 3 কেজি যা চায়ের দাম 6 কেজি আখরোটের দাম, এটা হচ্ছে 6 কেজি আখরোটের দাম, তাহলে 1 কেজি আখরোটের দাম বাই 6, তাহলে 10 কেজি আখরোটের দাম গুণ 10। তাহলে এবার এটা কাটাকুটি করে দিই, তাহলে 3 5 15, 5 5 কেটে গেল, 2 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 18 দুগুণে 36, 360, আর এখানে একটা শূন্য, 3600 টাকা, উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক বলেছে 7 সেমি দৈর্ঘ্য একটি ঘড়ির ঘন্টার কাঁটা 12টা থেকে 3টে পর্যন্ত যায়, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কত বর্গ সেমি জায়গা অতিক্রম করে। তার মানে কি না, ধরো এই একটা ঘড়ি, এর ঘন্টার কাঁটাটা এই 12টা থেকে 3টে পর্যন্ত গেছে, তাহলে এইটুকু যে জায়গা অতিক্রম করেছে, ঠিক আছে। আর কি বলেছে না, ঘন্টার কাঁটাটির দৈর্ঘ্য 7 সেমি, মানে এই যে বৃত্তটা তৈরি হয়েছে তার ব্যাসার্ধ 7 সেমি, ঠিক আছে। তাহলে দেখো এই ঘন্টার কাঁটাটা 12টা থেকে 3টে পর্যন্ত গেলে কতটা জায়গা অতিক্রম করেছে, যদি এই বৃত্তটাকে 4টি ভাগে ভাগ করা যায় তার 1 ভাগ অতিক্রম করেছে, 4 ভাগের 1 ভাগ। এবার তাহলে মোট বৃত্তটার ক্ষেত্রফল কত, মোট বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে পাই মানে 22/7, আর মানে 7 ইন্টু 7, তাহলে এই হচ্ছে মোট বৃত্তটার ক্ষেত্রফল, আর তার 4 ভাগের 1 ভাগ করেছে ঘড়ির কাঁটা 12টা থেকে 3টে পর্যন্ত গেলে অতিক্রম, তাহলে সেই জায়গাটার ক্ষেত্রফলটা কত হবে না, এই 22 ইন্টু 7 বাই 4, 2 11, 77 বাই 2 মানে 38.5, উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি তার আয়ের 1/3 7% সরল সুদে, 1/4 8% সরল সুদে এবং বাকি আয় 10% সরল সুদে বিনিয়োগ করেছে। যদি 1 বছরের শেষে মোট সুদের পরিমাণ 561 টাকা হয়, তাহলে তার প্রাথমিক আয় কত ছিল। তা ধরি প্রাথমিক আয় ছিল হচ্ছে x টাকা, তাহলে এক্স টাকার 1/3 মানে x/3 টাকা, তাহলে x/3 টাকা 7% সরল সুদে রাখলে 1 বছরে আয় কত হয়, তাহলে x/3 ইন্টু 7 ইন্টু 1 বছর রেখেছে বাই 100, এত টাকা আয় হয়। এবার কি বলেছে 1/4, x টাকা যদি মোট আয় হয় তাহলে 1/4 হচ্ছে x/4 টাকা, তাহলে x/4 টাকা যদি 8% সরল সুদের হারে 1 বছর রাখে তাহলে সুদ হবে এত টাকা। এবার বাকি টাকা মানে মোট এক্স টাকা, তাহলে এক্স থেকে বাদ যাবে কত, x/3 মাইনাস x/4, তাহলে এটা হচ্ছে লসাগু 12x মাইনাস 4x মাইনাস 3x, 4 3 7x মানে 5x/12। এই বাকি টাকা রেখেছে 10% সরল সুদে, তাহলে 5x/12 রেখেছে 10% সরল সুদে, 10 ইন্টু 1/100 এত টাকা হয়। এই 3টে মোট আয় হচ্ছে বছরে, যোগ করলে হচ্ছে কত 561 টাকা, তাই তো। এবার লসাগু করব, তার আগে ওপরটা একটু করে নিই, 7x/300, এটা হচ্ছে 8x/400, আর এটা হচ্ছে 50x/1200 সমান সমান 561। এবার দেখো লসাগু কত হচ্ছে 1200, 300 দিয়ে হবে 4, 4 7 28x, 400 দিয়ে হবে 3, 3 8 24x, আর 1200 মানে 50x সমান সমান 561। এবার যোগ করি 8 4 12 2, হাতে রইল 1, 2 2 4 1 5, 102x/1200 সমান সমান 561। এটা 2 দিয়ে কাটলে 51, এটা 2 দিয়ে কাটলে 600, 51 দিয়ে কাটলে এটা 11, তাহলে x সমান সমান কত হচ্ছে 11 ইন্টু 600 মানে 6 11 66, 6600, মোট আয় 6600, উত্তর 2। আচ্ছা পরের অঙ্ক, 2 বছর অন্তর জন্মগ্রহণকারী 5টি শিশুর বয়সের সমষ্টি 40 বছর, জ্যেষ্ঠ শিশুর বয়স কত। ধরি জ্যেষ্ঠ শিশুর বয়স x বছর, ঠিক আছে। তাহলে প্রথম শিশুর বয়স যদি x বছর হয়, দ্বিতীয় শিশুর বয়স কত হবে x-2, কারণ 2 বছর করে ছোট, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শিশুর বয়স। তৃতীয় শিশুর বয়স কত হবে না x-4, চতুর্থ শিশুর বয়স x-6, আর পঞ্চম শিশুর বয়স হবে x-8।
তাহলে এই হচ্ছে 5টি শিশুর বয়স। এবার বলেছে 5টি শিশুর বয়সের সমষ্টি, তাহলে এগুলোকে যোগ করে দিই। এটাই সমান সমান 40 বছর। 5x মাইনাস 8 আর 6 14, 6 18 আর 20, তাহলে 5x মাইনাস 20 সমান সমান 40, তাহলে 5x সমান সমান 60, তাহলে x সমান সমান 60/5 সমান সমান 12, তাহলে জ্যেষ্ঠ শিশুর বয়স হচ্ছে 12 বছর। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সমান্তরাল রাস্তার মাঝখানে 10 মিটার উঁচু একটি টাওয়ার আছে। টাওয়ারের উপর থেকে রাস্তার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। রাস্তাগুলি একে অপরের থেকে আনুমানিক কত দূরে? ঠিক আছে, ধরো এই একটা টাওয়ার, যার দুদিকে দুটো সমান্তরাল রাস্তা আছে। এই ধরো একটা রাস্তা, এই ধরো একটা রাস্তা। এবার বলেছে টাওয়ারের উপর থেকে এই রাস্তার দুটো অবনতি কোণ। এই রাস্তাটার অবনতি কোণ ধরি 30 ডিগ্রি, অবনতি কোণ মানে এইটা বোঝাচ্ছে। আর এই রাস্তাটার অবনতি কোণ বলেছে 45 ডিগ্রি, মানে এইবার বলেছে রাস্তা দুটির মধ্যে আনুমানিক দূরত্ব কত। তাহলে এই হচ্ছে রাস্তা দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, করে দেখি। এ বি যদি টাওয়ার হয়, আর সি আর ডি হচ্ছে দুটো সমান্তরাল রাস্তা। ঠিক আছে, এইবার কি বলেছে যে টাওয়ারটির উচ্চতা বলে দিয়েছে 10 মিটার। ঠিক আছে, তার মানে এবি হচ্ছে 10 মিটার। এইবার দেখো ত্রিভুজ এ সি বি থেকে কি পাবো আমরা? আগে আমরা দেখি যে এইটা অবনতি কোণ, তাহলে এইটা আর এটা সমান্তরাল, তাহলে এইটা আর এই কোণটা সমান হয়। ঠিক আছে, তাহলে এটাও হবে হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে এইটা আর এইটা সমান্তরাল আর এটা ছেদক, তাহলে এটা 45 হলে এটাও হয় 45 ডিগ্রি। এবার ত্রিভুজ এসিবি থেকে কী পাবো? tan 30 ডিগ্রি। ঠিক আছে, tan 30 ডিগ্রি কি মানে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এখানে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে এবি, বেস কত? বেস হচ্ছে সিবি। এবার tan 30 মান কত? tan 30 মান হচ্ছে 1/√3। আর এবি হচ্ছে 10 বলে দিয়েছে, আর সিডি আমরা জানি না। অতএব সিডি সমান সমান কত হচ্ছে? 10√3 মিটার। ঠিক আছে, তাহলে সিবিটা আমরা পেয়ে গেছি। এটা সিবি। হ্যাঁ, এইবার ত্রিভুজ এ বি ডি থেকে, ঠিক আছে, এখানে কি হবে না tan 45 ডিগ্রি। তা tan 45 ডিগ্রি কত? সেই একই লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত? এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এবির মান কত? এবির মান 10 বলা আছে, বিডির মান জানি না। আর tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 সমান সমান 10/বিডি। তাহলে অতএব বিডি সমান সমান 10 মিটার। তাহলে এইবার রাস্তা দুটোর মধ্যে দূরত্ব কত? ছবি দেখে আমরা বুঝতেই পারছি রাস্তা দুটোর মধ্যে দূরত্ব সিডি। তাহলে সিডি সমান সমান আমরা লিখতে পারি সিবি প্লাস বিডি। এবার দেখো সিবি মানে হচ্ছে 10√3 আর বিডি মানে 10, মানে হচ্ছে কত? এখান থেকে 10 কমন নিলে √3 + 1। √3 মান কত? √3 মান আমরা জানি 1.732 + 1, তাহলে 10 গুণ 1 মানে 2.732, 10 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 27.32। তাহলে রাস্তা দুটোর মধ্যে দূরত্ব 27.32 মিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x⁴ মাইনাস 1442 x⁴ + 1 = 0 হয়, তবে x মাইনাস 1/x এর মান কত? তা কী সে বলেছে না x⁴ মাইনাস 1442x + 1 = 0। এবার উভয় দিককে x⁴ দিয়ে ভাগ করে দিই। তাহলে কী হবে? x⁴কে x⁴ দিয়ে ভাগ করলে x⁴ থাকবে, এখানে একটা 4 আছে, তাহলে এটা হবে 1442 + 1/x⁴ = 0। এবার x⁴ + 1/x⁴ = 1442। এটাকে এবার কি করব না x⁴² তার স্কোয়ার বাই x⁴² তার স্কোয়ার সমান 1442। এবার ফর্মুলা কী হবে না a² + b² a + b হোল স্কোয়ার মাইনাস 2ab।
তাহলে এটা কেটে গেল। তাহলে কি হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার সমান সমান 1442 প্লাস 2 1444। তাহলে x² প্লাস 1/x² সমান সমান √1444 সমান সমান 38। এইবার আবার এটাকে a প্লাস বি হোল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ আমাকে x - 1/x এর মান বার করতে বলেছে এখানে 38। তাহলে x - 1/x তার হোল স্কোয়ার সমান সমান 38 - 2 সমান সমান হচ্ছে 36। তাহলে x - 1/x সমান সমান √36 মানে 6। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে অর্পিতা 9টি কমলা এবং 8টি কলা 276 টাকায় কেনেন। যখন একটি কমলার দাম 10% কমে যায় এবং একটি কলার দাম অপরিবর্তিত থাকে তখন 5টি কমলা এবং 10টি কলার দাম 210 টাকা হয়। 3টি কমলা এবং 4টি কলার আসল দাম কত? ধরি একটি কমলার দাম x টাকা আর একটি কলার দাম y টাকা। তাহলে প্রথমে কি বলেছে না 9টি কমলা এবং 8টি কলার দাম 276 টাকা। তাহলে 9টি কমলা মানে 9x প্লাস 8টি কলা মানে 8y সমান সমান 276 টাকা। এরপরে বলেছে কি যখন একটা কমলার দাম 10% কমে যায়, কমলার দাম ছিল x টাকা, তাহলে x থেকে 10% কমলে হবে হচ্ছে x = 90/100 মানে 9x/10। এইবার তখন সে কী কিনলো না 5টি কমলা, তাহলে ইন্টু 5 এবং 10টি কলা মানে 10y, এর দাম হচ্ছে 210 টাকা। তাহলে 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, তাহলে 9x/2 প্লাস 10y সমান সমান 210। এবার 2 দিয়ে যদি গুণ করে দিই উভয় দিকে তাহলে 9x প্লাস 20y সমান সমান 420। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে এসে বসিয়ে দিই 9x প্লাস 20y সমান সমান 420। তাহলে এবার এই দুটো সমীকরণকে যদি বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে x কেটে গেল, এখানে থাকছে -12y সমান সমান 4 7 আর 8 4 এ 12 হাতে রইল 1 -144 মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y সমান সমান 144/12 মানে 12 টাকা। তাহলে y মানে কি একটা কলার দাম 12 টাকা। এবার এই y এর মানটা যদি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে 9x সমান সমান 276 মানে 8 × 12 96 মানে হচ্ছে 180 টাকা। তাহলে y 9x সমান সমান 180, তাহলে x সমান সমান 9 × 2 = 18 20 টাকা। কমলার দাম 20 টাকা। এবার কি বলেছে যে 3টি কমলা, তাহলে 3টি কমলার দাম হবে হচ্ছে 60 টাকা আর 4টি কলা, একটা কলার দাম 12 টাকা, 4টি কলার দাম 4 × 12 = 48 টাকা। তাহলে মোট হচ্ছে 108 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদার 10 টাকায় একটি আইসক্রিম বিক্রি করলে তার ক্রয় মূল্যের 1/11 ভাগ লোকসান হয়। একটি আইসক্রিমের ক্রয় মূল্য হলো, তাহলে ধরি ক্রয় মূল্য x টাকা। এইবার কি বলেছে ক্রয় মূল্যের 1/11 ভাগ লোকসান হয় মানে x × 1/11 এত টাকা লোকসান হচ্ছে। তাহলে ক্রয় মূল্য এত টাকা লোকসান, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য মাইনাস লোকসান সমান সমান বিক্রয় মূল্য কত হয়েছে 10 টাকা। তাহলে এবার যদি এটাকে ক্যালকুলেশনে করি 11x - x/11 সমান সমান 10, তাহলে 10x/11 সমান সমান 10, 10 কেটে গেল, অতএব x সমান সমান 11। তাহলে ক্রয় মূল্য 11 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 5 sin θ - 4 cos θ সমান সমান 0 ডিগ্রি > θ > 90 ডিগ্রি হয় তবে 5 sin θ - 2 cos θ / 5 sin θ + 3 cos θ মান কত? তাহলে কিসের মান বলে দিয়েছে না বলে দিয়েছে 5 sin θ - 4 cos θ সমান সমান 0। তাহলে 5 sin θ সমান সমান 4 cos θ, তাহলে sin θ / cos θ, cos θটা নিচে নিয়ে আসলাম 4/5, তাহলে tan θ সমান 4/5। এই tan θটার মানটা বার করে রাখলাম। এবার কিসের মান বার করতে বলেছে না 5 sin θ - 2 cos θ / 5 sin θ +
3 cos থিটা। ঠিক আছে, এটাকে উভয় নিচে cos থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে না 5 sin থিটা বাই cos থিটা মানে 5 tan থিটা -2 cos থিটা বাই cos থিটা কেটে যাবে, এটা 5 sin থিটা বাই cos থিটা tan থিটা প্লাস 3। এবার tan থিটার মান বসিয়ে দিই, tan থিটা হচ্ছে 4/5, তাহলে মান বসালে কী হবে না 5 × 4/5 - 2 আর নিচে হবে 5 × 4/5 প্লাস 3, তাহলে সমান সমান 5 5 কেটে গেল 4 4 - 2 2 5 কেটে গেল 4 4 + 3 7, তাহলে 2/7, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বদ্ধ আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2.5 মিটার 2 মিটার এবং 90 সেন্টিমিটার, তাহলে ওই বাক্সটি সম্পূর্ণরূপে ঢেকে রাখার জন্য একটি রঙিন কাগজের দাম কত হবে যদি রঙিন কাগজের প্রতি বর্গমিটারের দাম 70 টাকা হয়। তাহলে কী বলেছে যে বাক্সটার দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে, প্রস্থ বলেছে মানে ব্রেথ হচ্ছে 2 মিটার, আর উচ্চতা হাইট বলে দিয়েছে হচ্ছে 90 সেন্টিমিটার 90 সেন্টিমিটার, তাহলে 90কে 100 দিয়ে ভাগ করে দিলে মিটার হয়ে যাবে, তাহলে 0.9 মিটার। এবার কি হবে, বাক্সটাকে একটা রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে, তাহলে কত বর্গমিটার কাগজ লাগবে না সেটার ফর্মুলা কি না 2 × দৈর্ঘ্য × প্রস্থ না L × B প্লাস L × H প্লাস B × H। তাহলে এবার বসিয়ে দিই 2 × 2.5 গুণ 2 প্লাস 2.5 গুণ 0.9 প্লাস 2 গুণ 0.9, এত বর্গ মিটার, তাহলে কত হচ্ছে না 25 দুগুণে 50 মানে 5 হবে, 9 25 225 2.25 হবে প্লাস 9 দুগুণে 18 1.8, তাহলে এটা যোগ করলে হবে হচ্ছে 5 8 আর 2 10 শূন্য হাতে রইল 1 1 1 2 2 2 4 4 আর 5 9 9.05, 2 দিয়ে গুণ করলে হবে 18.1, তাহলে এত মিটার স্কোয়ার কাগজ লাগবে। এবার প্রতি বর্গমিটারের দাম হচ্ছে 70 টাকা, তাহলে এত বর্গমিটারের দাম কত ইন্টু 70 এত টাকা, তাহলে 70 দিয়ে গুণ করলে 0 7 1 7 7 আর 56 7 1 7 আর 5 12, পয়েন্ট এখানে বুঝবে 1267 টাকা, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি চতুর্ভুজ PQRS এ যদি কিউ কোণ এবং এস কোণ দুটির সমষ্টি 150 ডিগ্রি হয় এবং কোণ P এবং কোণ R কোণ দুটির অনুপাত 4:3 হয়, তাহলে কোণ R এর পরিমাপ হবে। তাহলে আর কোণটা বার করতে বলেছে, তাহলে আমরা একটা ছবি আঁকি না PQRS একটা চতুর্ভুজ, এরকম একটা ছবি হলো যেটা PQRS। এবার কি বলেছে না কোণ কিউ প্লাস কোণ এস এর সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি, এটা বলে দিয়েছে। এবার কি আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে অতএব কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ এস সমান সমান 360 ডিগ্রি, ঠিক আছে। এর মধ্যে কিউ আর এসের সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি, তাহলে কোণ পি প্লাস কোণ আর সমান সমান কত 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মানে 210 ডিগ্রি, তাহলে পি আর কোণের সমষ্টি হচ্ছে 210 ডিগ্রি। এইবার দেখো কোণ পি ইস টু কোণ আর অনুপাত কত বলেছে না 4:3, তাহলে আর কোণের আনুপাতিক ভাগার কত, আর কোণের আনুপাতিক ভাগার হবে হচ্ছে 3/4 + 3 মানে 7, তাহলে আর কোণের আনুপাতিক ভাগার হচ্ছে 3/7। এবার মোট দুটো কোণের সমষ্টি হচ্ছে 210 ডিগ্রি, এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে আর কোণের মান বেরিয়ে যাবে, তাহলে 3 7 21 3 30 90 ডিগ্রি, তাহলে আর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের গড় মাসিক বেতন 8,000 টাকা এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল
এবং মে মাসের গড় মাসিক বেতন ৮৫০০ টাকা। যদি তার মে মাসের বেতন ৬৫০০ টাকা হয় তাহলে তার জানুয়ারি মাসের বেতন নির্ণয় করো। তাহলে কি বলেছে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল এই 4 মাসের বেতনের গড় বলেছে ৮০০০ টাকা। তাহলে 4 মাসে মোট বেতন কত হবে? ৮০০০ ইন্টু 4 মানে ৩২,০০০ টাকা। এইবার কি বলেছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে এই 4 মাসের গড় মাসিক বেতন কত বলেছে না ৮৫০০ টাকা। তাহলে 4 মাসের মোট মাসিক বেতন হবে ৮৫০০ ইন্টু 4 মানে ৩৪,০০০ টাকা। ঠিক আছে, এইবার কি বলেছে না মে মাসের বেতন ৬৫০০ টাকা। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল মাসের বেতন কত হবে না এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে এই মে মাসের বেতনটা এখান থেকে বাদ দিয়ে দিলেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পেয়ে যাব। তাহলে কি করব না ৩৪,০০০ টাকা থেকে ৬৫০০ টাকা বাদ দিয়ে দেবো। তাহলে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল মাসের মোট বেতন পেয়ে যাব। তাহলে বিয়োগ দিলে কত হচ্ছে না ৫০০, 6 আর 1 7, 7 এর সাথে 14, হাতে রইল 1, তাহলে ২৭,৫০০ টাকা। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসের মোট বেতন ২৭,৫০০ টাকা। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের মোট বেতন ৩২,০০০ টাকা। তাহলে জানুয়ারি মাসের বেতন কত? তাহলে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলে জানুয়ারি মাসের বেতন পেয়ে যাব। অতএব জানুয়ারি মাসের বেতন হবে ৩২,০০০ মাইনাস ২৭,৫০০। তাহলে বিয়োগ দিলে কত হবে? ৫০০, ৭ আর 1 8, ৮ 4 12, হাতে রইল 1, 1 1 2 কিন্তু তাহলে ৪,৫০০ টাকা জানুয়ারি মাসের বেতন। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যখন একটি সংখ্যার ৭৫% ৭৫-এর সঙ্গে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্সের ৭৫%, এক্স ইন্টু ৭৫/১০০, এটা যদি ৭৫-এর সঙ্গে অ্যাড করা যায় তাহলে কি হবে না সংখ্যাটি পাওয়া যাবে মানে এক্স। ঠিক আছে, এটাকে কাটাকাটি করলে ৩ 25 ৭৫, ৪ 25 ১০০, তাহলে 3x/4 প্লাস ৭৫ সমান সমান এক্স। তাহলে ৭৫ সমান সমান এক্স মাইনাস 3x/4 সমান সমান x/4। তাহলে অতএব এক্স সমান সমান কত হবে? ৭৫ ইন্টু 4 মানে ৩০০। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি ৩০০। উত্তর 3।